أشهد أن محمدا رسول الله. أشهد أن محمدا رسول الله. حي على الصلاة. حي على الصلاة. حي على الفلاح. حي على الفلاح. الله أكبر الله أكبر. لا إله إلا الله. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له. وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له. وأشهد أن محمدا عبده ورسوله. أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم. وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. أما بعد فيا عباد الله اتقوا الله عز وجل وتزودوا من تقاكم لمعادكم. وفقنا الله جميعا لتقاه والعمل بكتابه وسنة نبيه محمد صلى الله عليه وسلم. শামাতে সুধী প্রখ্যাত তাবেঈ বিদ্বান হাসান বসরি রাহিমাহুল্লাহ, ওনার থেকে বেশ কিছু কথা বাণী এসেছে যেগুলো এই উম্মতের জন্য মাইল ফলক, দিশারি এবং উপদেশকামী। এবং উনি এই কথাগুলি কোরআন হাদিসের আলোকেই বলেছেন। তো উনি চুম্বক পয়েন্টে বলছেন উসুল শাররে সালাসা, যত অনিষ্ট হয়, যত আকাম হয়, এগুলোর মূল হলো তিনটা। মানে এগুলো থেকে সমস্ত পাপ, গুনাহ, নেগেটিভ পয়েন্ট, ফিতনা, ফাসাদ হয়ে থাকে। তিনটি বিষয় কি তাহলে? উনি বলছেন উসুল শাররে সালাসা, সমস্ত মন্দের মূল হলো, জড় হলো তিনটা। আল কিবরু ওয়াল হাসাদু ওয়াল হিরসু, অহংকার, হিংসা, হিরস অতি লোভ, লালসা। আর কোন কোন বর্ণে বলা হয়েছে হব্বুদ দুনিয়া, দুনিয়ার প্রতি বেশি ভালোবাসা, দুনিয়ার আসক্তি।
তো যা হোক, এই 3টি পয়েন্ট আমরা ব্যাখ্যা করার চেষ্টা করবো। আমরা তৌফিকুনা ইল্লা বিল্লাহ। আল কিবর, সমস্ত অনিষ্টের একটা বড় কারণ হলো কিবর, অহংকার। এই অহংকার ইবলিসকে ধ্বংস করেছে। আল্লাহ রাব্বুল আলামিন যখন বললেন, আদমের শ্রেষ্ঠতা যখন প্রমাণ হলো, তখন বললেন উসজুদু লি আদম, আদমকে সেজদা করো। এবং উলামা কেরাম বলেন যে এই সেজদা কখনোই ইবাদতের সেজদা ছিল না, এটা তাকরীমের সেজদা, সম্মানের সেজদা, যেটা ইসলামী শরীয়তে নিষেধ হয়ে গিয়েছে। কিন্তু অনেক দিন চালু ছিল। ইউসুফ আলাইহিস সালামের জামানাতে চালু ছিল। তার 11টা ভাই তাকে সেজদা করেছিল। বাপ মা তাকে সেজদা করেছিল যখন তার রাজ দরবারে ঢুকেছিলেন, এবং এর মাধ্যমেই তার স্বপ্নটা বাস্তবায়িত হয়েছিল, যদিও মাঝে অনেক বছরের ব্যবধান। ফাখারু লাহু সুজদাা, বলা হয়েছে তারা সেজদায় মাথা নত করেছিল। এটা কিসের সেজদা? তাকরীমের সেজদা, সম্মানের সেজদা, ইবাদতের সেজদা নয়। তো আল্লাহ যখন আদম আলাইহিস সালামের শ্রেষ্ঠত্ব প্রমাণ করে দিলেন, তখন বললেন তোমরা সেজদা করো আদমকে, সম্মানের সেজদা করো। ফাসাজাদু ইল্লা ইবলিস, সবাই সেজদা করলো, ইবলিস করলো না। আবা ওয়াস্তাকবার কানা মিনাল কাফিরিন, সে অস্বীকার করলো এবং অহংকার করলো, আর সে কাফেরদের দলভুক্ত হয়ে গেল। এর আগে ইবলিস কিন্তু একটা বড় আবেদ ছিল, এবং যদিও সে কখনোই ফেরেশতা ছিল না, জিন জাত, যেমন সূরা কাহফে আল্লাহ বলছেন কানা মিনাল জিন, সে জিনদের অন্তর্ভুক্ত ছিল। এমনকি হাসান বাসরি থেকে এসেছে, তিনি বলেন যে আদম আবুল বাশার, আদম হলেন মানুষের পিতা, ঠিক তেমনি ইবলিস হলো আবুল জিন, জিনদের পিতা। কিন্তু মুরব্বিকে রোগ ধরেছে, মুরব্বি অহংকার পেয়ে গিয়েছে মুরব্বিকে। সবাই সেজদা করলো সম্মান জানিয়ে, যেহেতু উনি জ্ঞানে শ্রেষ্ঠ প্রমাণ হলে। আগে আল্লাহ বলেছিলেন যে এদের এই সমস্ত জিনিসগুলির নাম কি, ফেরেশতারা বলো। ফেরেশতারা বলতে পারে না। এবার আল্লাহ রাব্বুল আমিন আদমকে বলেন, এর আগে শিখিয়ে দিয়েছেন, কিন্তু ফেরেশতারা বলেছে সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা, সুবহানাকা, আল্লাহ আপনি মহাপবিত্র, লা ইলমা, আমার তো কোনো এলেমই নাই, একমাত্র যা শিখিয়েছেন এগুলো তো আমাদের শিক্ষার ভিতরে নাই। কিন্তু আদম আলাইহিস সালামকে সমস্ত কিছুর নাম শিখিয়েছে, আসমানে জমিনে সব কিছু। হাত্তাল কাসআ ওয়াল কুসাইয়া, এমনকি ছোট পেয়ালা বড় পেয়ালা, এগুলোর নাম কি সব শিখিয়ে দিয়েছে। এখন ফেরেশতাদের জিজ্ঞাসা করলে, ফেরেশতা ওজর করলে যে আমরা তো জানি না, যা শিখেছেন তাই। আদম আলাইহিস সালামকে এবার বললেন, আদম আলাইহিস সালাম সব জ্ঞান করে বলে দিলেন। এবার আদম শিক্ষক ফরমায় তাহলে এই ফেরেশতাদের। আল্লাহ বললেন সেজদা করো আদমকে। আর এটা কিসের সেজদা? সম্মানের সেজদা। সবাই সেজদা করলো, মগর ইবলিস नहीं करेगा। ইবলিস যুক্তি দেখালো। তার যুক্তির কথা আল্লাহ কোরআনে বিভিন্ন স্থানে বিভিন্ন ভাবে উল্লেখ করেছে। তো সূরা বাকারা এখানে বলছে আবা ওয়াস্তাকবারা, সে অস্বীকার করলো, বলছে না আমি সেজদা করবো না। ওয়াস্তাকবার, অহংকার করলো। তার অহংকারের ধরনটা কি আল্লাহ কিন্তু সূরা আরাফে বলেছেন, ক্বালা মা মানাকা আল্লা তাসজুদা ইযা আমারতুক। আল্লাহ বলে, হে ইবলিস, তোকে আমি যাকে সেজদা করার নির্দেশ করেছি তোকে কিসে বাধা দিল? তোকে কিসে বাধা দিল সেজদা করতে? যেহেতু আমি নির্দেশ করেছি, যখন আমি নির্দেশ করলাম সেজদা, তোকে কিসে বাধা দিল?
মানে কেন তুই সেজদা করলি না আদমকে? তখন এখানে যুক্তির কথা বলা আছে। ইবলিস যুক্তি দিল কিসের বিরুদ্ধে? দলিলের বিরুদ্ধে। তার মানে দলিল থাকতে যুক্তি পেশ করা ইবলিসের কাম। আউয়াল মান কাসা ইবলিস, সর্বপ্রথম কিয়াস করেছিল, দলিলের বিপদে যুক্তি খাড়া করেছিল ইবলিস। বুঝেছেন ভালো মানুষ, তাহলে ওইটাই যে দলিল থাকতেও যুক্তি পেশ করে সে হলো ইবলিস। ইবলিসের খালাতো মামাতো ভাইয়ের চরিত্রে চরিত্রবান। তো সে এখানে বলল, সূরা আরফ এসে আনা খায়রুম মিনহু, আল্লাহ জান বললেন যে কিসে তোকে বাহাদ সেজদা করতে, আমি নির্দেশ করেছি যেহেতু, বললো আনা খায়রুম মিনহু, আমি ওর থেকে উত্তম। এটা কি অহংকার না? খলাকতানি মিন নার, আপনি আমাকে সৃষ্টি করেছেন আগুন থেকে, খলাকতাহু মিন তিন, আপনি তাকে সৃষ্টি করেছেন মাটি থেকে। এটা কেমনে হয়? মানে জ্ঞান ঝাড়ছে আল্লাহর উপরে, আল্লাহকে যুক্তি দেখাচ্ছে। কারণ কতটা অহংকারী, সূরা বাকারায় অহংকার করেছে এটা পাওয়া গেল, কিন্তু অহংকারের ধরনটা কি বিস্তারিত এখানে এসে আনা খায়রুম মিনহু মা কুনতু লিআসজুদা লিবাশারিন খালাকতাহু মিন তিন। আর এক জায়গায় বলা হয়েছে যে আমি ওকে সেজদা করতেই পারি না যাকে আপনি মাটি দিয়ে সৃষ্টি করেছেন। মানে আমি আগুনের তৈরি, মাটির তৈরি, ওকে কেন সেজদা করব? কিবর। তো এই অহংকার ইবলিস লাঈনকে ধ্বংস করেছিল, ইবলিস লাঈনকে ধ্বংস করেছিল। তাহলে যে সমস্ত কারণে ফিতনা, ফাসাদ, অমঙ্গল অর্জিত হয় তার ভিতরে এটা হলো কিবর, অহংকার। ইবলিসকে ধ্বংস করেছে অহংকার। কোথায় সে কত সম্মানিত হয়ে ফেরেশতাদের সাথে জান্নাতে বিচরণ করছিল, আজ সে বিতাড়িত হয়ে হিন্দুরা বন্ধ শয়তান বলতে ও কি বোঝাই, ইবলিসটা কি বোঝাই। আল্লাহ তাকে বলেছেন তোর উপরে কিয়ামত পর্যন্ত অবিরত ধারায় আমার লানত থাকলো। তাহলে একটা লানতি ব্যক্তিতে পরিণত হলো কিভাবে? অহংকার। আজও পৃথিবীর বুকে যারা অহংকার করে আল্লাহ ওদেরকে পরীক্ষা ফেলে দেয়। অহংকার তার নিচের লোকদেরকে করে সাধারণত, তাই না? আল্লাহ এমন কিছু বড় লোক নিয়োগ করে দেন তার উপরে, যাদের দ্বারা সে লাঞ্ছিত হয়। সে যেমন লাঞ্ছিত করে তার নিচের লেভেলের লোককে, আল্লাহ তেমনই তাকে লাঞ্ছিত করেন উপরের লোক দিয়ে। তাছাড়া আল্লাহ রাব্বুল আলামিন অহংকারীকে হেদায়েতের সঠিক পথ দেখান না। এবং যে কোনো অহংকার এটা খারাপ এবং জাহান্নামে যাওয়ার কারণ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মান কানা ফি কলবিহি মিসকালু যাররাহ লা ইয়াদখুলুল জান্নাতা মান কানা ফি কলবিহি মিসকালু যাররাতিন মিন কিবর। যার ভিতরে অহংকারের যাররা পরিমাণ রয়েছে সে জান্নাত যাবে না। মিসকাল মানে একেবারে সামান্য অংশ, যাররা বলে যাররা পরিমাণ। তো এটা শুনে সাহাবায়ে কেরাম বললেন, সহিহ মুসলিম হাদিস, ইয়া রাসূলুল্লাহ আমাদের একজন তো চাই তার জুতোটা ভালো হোক, কাপড় চোপড় ভালো হোক, তবে এটাও কি অহংকার? তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদের ভুল ভেঙে দিলেন, বলেন আল কিবরু বাতরুল হক, অহংকার হলো হককে প্রত্যাখ্যান করা, জেনে শুনে হকটা গ্রহণ না করা। ওই ইবলিসের মতো আল্লাহর আদেশকে উপেক্ষা করা, খোলা যুক্তি দিয়ে, মানে মানবে না, জেনে শুনে হককে প্রত্যাখ্যান করা। ওয়াগামতুন নাস, মানুষকে ছোট চোখে দেখা। আর এই যে সাহাবীরা বললেন যে, একজন সাহাবী প্রশ্ন করলেন যে আমাদের একজন তো চাই, অনেকে চাই তার জুতো ভালো হোক, লেবাস পোশাক ভালো হোক। তিনি বলেছেন ইন্নাল্লাহা জামিলুন ইউহিব্বুল জামাল, আল্লাহ সুন্দর, সুন্দরকে পছন্দ করেন। সুতরাং অহংকার না করে আপনি ভালো পোশাক পরেন। আল্লাহ আপনাকে যে মান দিয়েছেন, যে সম্মান দিয়েছেন, যে সম্পদ দিয়েছেন, সে অনুযায়ী আপনি আল্লাহর নেয়ামতের বহিঃপ্রকাশ স্বরূপ যদি আপনি ভালো পোশাক পরেন, কিন্তু নিরহংকারী হয়ে কোনো সমস্যা নেই। তাহলে প্রকৃত হক হলো, প্রকৃত অহংকার হলো হককে গ্রহণ না করা, প্রত্যাখ্যান করা এবং মানুষকে ছোট চোখে দেখা। তো ইবলিস তাই করেছিল, হক প্রত্যাখ্যান করেছে। মানে আল্লাহ যেটা বলে সেটাই তো হক। এই যুক্তি দেখানোর প্রয়োজন আছে? আল্লাহ ওকে সৃষ্টি করেছেন, আপনি
মাটি দিয়ে, আমাকে করেছেন আগুন দিয়ে। এই যুক্তি আল্লাহর কাছে হয়নি। সারা কিয়ামত পর্যন্ত এই পৃথিবীতে এখন আর যুক্তি চলবে না দলিলের বিপরীতে। দুনিয়া ওই জীবনও তো কিছু যুক্তি ছাড়া না। বলছে ভাই বাগুন কত করে? বলছে ভাই বেগুন বলে। এবার ও শিখে গিয়েছে, বলছে ভাই এলো কত করে? না ভাই আলু বলে। তখন সে বলছে বাগুন যদি বেগুন হয় আলু কেন এলু হবে না? এ চলে না, এলু বলে। তো দুনিয়াবী বিষয়ে কিছু যুক্তি চলে না। আর শরীয়তের বিষয়ে যুক্তি এভাবে দেখালে, কোরআনের বিরুদ্ধে গেলে ইবলিশের মতোই হওয়া লাগবে। এবং হতে পারে একসময় সে কাফের হয়ে মারা যাবে বা বেদাতি হয়ে মারা যাবে। এই অহংকার অত্যন্ত মানে কঠিন ধ্বংসের কারণ। সুতরাং আমাদেরকে সতর্ক সাবধান হতে হবে। আল্লাহ শাহী দরবার থেকে এই ইবলিস লাইন আজ লানতপ্রাপ্ত এই অহংকারের কারণে। তো সমাজ শুধু তাহলে এক নম্বর মন্দ হলো, মন্দের মূল কারণ হলো অহংকার দেখানো। আর এক নম্বর কারণ হলো হাসাদ, হিংসা বিদ্বেষ করা। হিংসার কারণে অনেক অপকর্ম ঘটে থাকে। সবার একটা হাদিস সবার সম্পর্কে যেটা যে সমস্ত বলা হয় সব কিছু জালিয়াতি কথাবার্তা, রাতের নফল নামাজ পড়া, সারা রাত দিনের রোজা, সবগুলি ওই জালিয়াতের পর্যায়ে পড়ে। সঠিক ধর্ম এগুলো নাই। একখানা হাদিসকে বলা হয়েছে যে এটি বেশ কিছু মুহাদ্দিস বিশুদ্ধ বলেছেন, তাও সেখানেও বিতর্ক রয়েছে। তো ওখানে কি বলা হয়েছে? আল্লাহ নেসফে শাবান রাতে জমিনবাসীর দিকে তাকান এবং সবাইকে ক্ষমা করে দেন, একমাত্র মুশরিক আর হিংসুককে ক্ষমা করেন না, মানে হাসাদকারীকে। তো হিংসাটা এটা একটা বড় পাপ, বড় পাপের কারণ। এই হিংসার কারণেই পৃথিবীর বুকে অন্যায় অনাচার বহু ধরনের পাপ সংঘটিত হয়। এই হিংসার কারণেই মারামারি হয়, খুনাখুনি হয়। হিংসার কারণেই হাবিল কাবিলের মধ্যে যে দ্বন্দ্বটা বেঁধেছিল, হিংসা করেই কিন্তু কাবিল তার ছোট ভাই হাবিলকে হত্যা করেছিল। তার কোরবানি গ্রহণ হয়েছে, ওটা হয়নি। সে যুগে চাক্ষুষ দেখানো হতো কাজটা গ্রহণ হয়েছে, গ্রহণ হলে ওখানে আর পাওয়া যেত না, আসমানে উঠিয়ে নেওয়া হতো বা আগুন দিয়ে পুড়িয়ে দেওয়া হতো। হাবিল কাবিল দুজনে কোরবানি করলো, কাবিল এটা ওই জায়গার মতোই পড়ে রয়েছে। হাবিলের সেই দুম্বা, মোটা তাজা দুম্বা আল্লাহ উঠিয়ে নিয়েছেন চেষ্টা দিয়ে, কবুল হয়ে গেল। এখন বিরাট লজ্জার বিষয় হিংসা। এখন তাকে সে মেরে ফেলবে, সেটা বললো তোকে মেরে ফেলবো আমি। তো যা বুঝতে যাচ্ছি না, সে এরকম সময় জুটবে না। তো হিংসা তাকে এই পর্যায়ে নিয়ে গেছে, তাকে হত্যা করেছে। সে বলেছিল ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন, আল্লাহ তো মুত্তাকিদের থেকেই গ্রহণ করেন। এই অহংকারী এই হিংসা থেকে আল্লাহ গ্রহণ করবেন। তো যা হোক হত্যা করেছিল। আউয়াল মান সান্নাল কাতলা কাবিল, বলা হয় সারা পৃথিবীতে যত অপকর্ম হবে, খুনের ঘটনা হবে, সবগুলি একটা অংশ এই কাবিলের উপরে বাতলাবে, কাবিলের উপরে যাবে। লিআন্না আউয়াল মান সান্নাল কাতল, কারণ সেই হত্যা করার রীতিটা চালু করেছে। আজও বিভিন্ন রাজনৈতিক শিকার হয়ে হত্যাকাণ্ড ঘটে না? তো সেই সময় থেকে নিয়ে পৃথিবীর লয় হওয়া পর্যন্ত যত হত্যাকাণ্ড হবে, এই হত্যাকাণ্ডে রক্তের একটা অংশ এই কাবিলের উপর দিয়ে যাবে, কারণ সেই এই জঘন্য পথ দেখেছে। এটা কেন হয়েছিল? হিংসার কারণে, যে ওরটা গ্রহণ হলো আমারটা হলো। তো কি করবি? ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন, আল্লাহ তো কেবল মুত্তাকিনদের থেকেই গ্রহণ করে। তাহলে সমাজ শুধু আর একটা মারাত্মক অপরাধ যার মাধ্যমে অনিষ্ট সংগঠিত হয়, সেটি কি বুঝতে পেরেছে? হিংসা। সুতরাং হিংসা করা যাবে না। এবং হিংসাটাকে বলা যেতে পারে এটা মানে মাল্টিমিডিয়ার মতো কাজ করে। এই হিংসা থেকে অধিকাংশ অপকর্ম সংঘটিত হয়। এই হিংসার কারণে মারামারি হয়, খুনাখুনি হয়। এই হিংসার কারণে যত অপর্যায় সংঘটিত হয়, এই হিংসার কারণে বিভিন্ন ধরনের অপকর্ম পৃথিবীর বুকে হয়ে থাকে। এই জন্য বলছে উসুলুশ শার সালাসা, তিনটা অনিষ্টের তিনটা মৌলিক বিষয়, তার ভিতরে একটা হিংসা।
সুতরাং হিংসা করা ভালো নয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাসাদু, তোমরা হিংসা করো না। আর হিংসা করার অর্থ হলো যে তার নিকট একটা নিয়ামত আছে যেটা সে পায়নি, তখন কিন্তু হিংসা করে। এবং সমপর্যায়ের লোকে লোকে কিন্তু হিংসা হয়। ড্রাইভার আর এক ড্রাইভারের হিসাব নেয় যে কত টাকা ইনকাম, রাজমিস্ত্রি আর এক রাজমিস্ত্রির হিসাব নেয়। কিন্তু একজন সাধারণ ব্যক্তি প্রধানমন্ত্রীর হিসাব করে না, এত টাকা পায় হিসাব করে না, ও প্রধানমন্ত্রী হয়েছে। এক মুসি আর এক মুসিকে জিজ্ঞেস করে কত টাকা ইনকাম করেছো, 400 টাকা। তাই নাকি? মানে ওর ওখানে হিংসা, যে কেন এত টাকা সে ইনকাম করলো। তো হিংসা করার দরকার নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নাহনু কাসামনা মাঈশাতাহুম বাইনাহুম ওয়া নাহনু কাসামনা মাঈশাতাহুম বাইনাহুম, আমি তাদের মাঝে তাদের ওই জীবিকা নির্বাহের বিষয়গুলি, রিজিকগুলি বন্টন করে দিয়েছি। আল্লাহ রাব্বুল আলামিন রিজিক, রুটি রুজি সব কিছু বন্টন করে দিয়েছে। এই রিজিকের ভিতরে রয়েছে ধন সম্পদ, এলেম, অনেক কিছুই রয়েছে। তো বেশিরভাগ মানুষ সম্পদ বেশি দেখলে কারো নিকটে হিংসা করে। তো মনে রাখতে হবে যে আল্লাহর ইচ্ছা, আল্লাহ তাকে বেশি সম্পদ দিয়েছে, সেও একটা পরীক্ষা আছে যে সে এই সম্পদের হক আদায় করছে কিনা, অথবা সে ওই কারণের মতো আল্লাহকে ভুলে যাচ্ছে কিনা। আল্লাহকে পরীক্ষা রেখেছে। আর একজন মিসকিন রয়েছে, তার উচিত সবর করা, তার উচিত সবর করা, কারণ আল্লাহ তাকে ওইভাবে রেখেছেন। হয়তো আল্লাহ তার জন্য এটাই কল্যাণ মনে করেন। কিছু কিছু বিষয় রয়েছে যে কারোর জন্য সম্পদ বেশি হওয়া ক্ষতিকর, কারোর জন্য সম্পদ ব্যালেন্স থাকা তার জন্য উপকারী। যেন সে যতই চাক, ওকে আল্লাহ একটা নির্দিষ্ট সীমানায় তাকে দিবেন, রিজিক দিবেন। এক কথায় আল্লাহর ইচ্ছা। তারপর আল্লাহ বলেছেন যদি সবাই একই হয়ে যেত রিজিকের ক্ষেত্রে, তাহলে একজন আরেকজন সীমা লঙ্ঘন করত এবং এই পৃথিবী এত সুন্দর চলতো না। সবাই যদি বড় লোক হয়ে যেত, ড্রাইভারের কাজে পাওয়া যেত, রাজমিস্ত্রির কাজে পাওয়া যেত, যে আমি যাবো কি জন্য, আমার কাছে আমি কোটি টাকার মালিক, দুনিয়া অচল হয়ে যেত। কথা বলে কোনো এক রাজা সমস্ত প্রজাদের এতে 50 কোটি টাকা করে দিয়ে দিয়েছে ব্যাংক ব্যালেন্স। দেখে ব্যাংক ব্যালেন্স 50 কোটি, বলছে খালি বালি, কাজে যাব না। কৃষক দেখে ও ব্যাংক ব্যালেন্স 50 কোটি টাকা, টেইলার দেখে ব্যাংক ব্যালেন্স 50 কোটি টাকা, গরুর রাখাল দেখে 50 কোটি টাকা, ইঞ্জিনিয়ার দেখে 50 কোটি টাকা তার ব্যাংকে ঢুকেছে। বলছে খালি বালি, আমার আর দরকার নেই। সবাই বসে আছে যার যার। এবার তো দুনিয়া অচল হয়ে গেছে, বাজারে কেউ নাই, দুধওয়ালা নাই, কারণ সে গোয়ালি, সে এখন 50 কোটি টাকার মালিক, যাবে কি জন্য। এখন দেখা আছে সব কিছু এই পর্যায়ে লন্ড ভন্ড হয়ে গেছে, খাওয়া জুটতেছে না ভালো। পরে রাজার কাছে বলল যে রাজামশাই আগের অবস্থাতেই রাখেন, এরকম ধনী হয়ে লাভ নাই, পৃথিবীটা অচল হয়ে যাবে। তো আল্লাহ এভাবে নির্ধারণ করে থাকেন। এই জন্য আল্লাহ বলছে যে ওদের ভিতরে আমি রিজিককে বন্টন করে দিয়েছি। সুতরাং হিংসা করে লাভ কি? আপনি হিংসা করছেন মানে আল্লাহর এই বন্টনটাকে আপনাকে ভালো না, এটা তো ভালো না। এটা আল্লাহর তাকদীরে আপনি হাত তুলেছেন, এটা উচিত নয়। সুতরাং সমশুদ্ধি হিংসার মতো জঘন্য পাপ থেকে বিরত থাকতে হবে। এখন হাদিসে রয়েছে হিংসা মানুষের নেকি খেয়ে ফেলে, যেভাবে আগুন কাঠকে খেয়ে ফেলে। হাদিসটা সনদ জয়ীফ, দুর্বল সূত্রে বর্ণিত হয়েছে। তবে এটাই বাস্তবতা যে হিংসা করে কোনো লাভ নেই। হিংসা করার মানে কি, আপনি একটা গুনাহে লিপ্ত হলে, আর যার হিংসা করেছেন সে যে কোনো, তার যে কোনো ক্ষতি করতে পারবেন, তাকে ওই ধনী থেকে ফকির করে দিতে পারবেন, এমনটাও পারবেন একমাত্র আল্লাহ যদি চান। সুতরাং আপনি রাজি হন। অনুরূপভাবে চেহারা সুন্দর যে কেউ আপনার উপরে আছে, হিংসা করে লাভ। আল্লাহ আপনাকে যা দিয়েছে, আপনাদের বাঁধও তো মানায়নি, আপনার কত সুন্দর করেছে। মোটামুটি সবার চেহারা আল্লাহ সুন্দর করে তৈরি করেছেন। আল্লাহ নিজেই বলছেন আমি মানুষকে সৃষ্টি করেছি সুন্দর ঢাঁচে, সুন্দর আকৃতিতে। এরকম আকৃতিতে পৃথিবীর বুকে কোনো সৃষ্টিকুল পাওয়া যায় না।
আলহামদুলিল্লাহ। তো হিংসা করে লাভ নেই। এই হিংসার কারণে গুনাহগুলি প্রতিষ্ঠিত হয়, অনেক পাপ অন্যায় প্রতিষ্ঠা লাভ করে। যে নির্বাচন উপলক্ষে হিংসা বিদ্বেষের সরাসরি কারণে খুনাখুনি হয় না, এটাও খুনের কারণ হয়ে দাঁড়ায়। এক কথা হিংসা দিয়েও অনেক পাপ অনুষ্ঠিত হয়ে থাকে। এরপরে বলা হয় আল হিরস, অতি লোভ। মানে অতি লোভ মানে আল্লাহ রাব্বুল আলামিন যা দিয়েছেন তা নিয়ে যথেষ্ট না হয়ে আরো লোভ দেখানো, আরো লোভ করা। এবং লোভ করতে যেয়ে সুদ খাওয়া, ঘুষ খাওয়া, দাঁড়ি পাল্লায় ঠকামি, এমনকি গরিবের ওই দুধে ভেজাল মিশ করা, পানি মিশ করা, ফলে ফরমালিন মিশ করা সহ এগুলো সবই বলাতে পারে লোভের বহিঃপ্রকাশ, বেশি কিছু নেওয়ার জন্য। এটাও নিষিদ্ধ। এই কারণে মানুষ পাপিষ্ট হয়, ধ্বংসের দ্বার প্রান্তে পৌঁছে যায়। এমনকি আমাদের বাবা আদম আলাইহিস সালাম, আল্লাহ তাকে যখন জান্নাতে রাখেন, বলেন দুজনে বসবাস করো এখানে, মনের ইচ্ছা অনুযায়ী খাওয়া দাওয়া করো, এই গাছের নিকটে যাবে না। এখন এই গাছের নিকটে যাবে না কে? ইবলিশ ব্যাখ্যা করলো যে যেহেতু নিষেধ করছে, এটা এই গাছ থেকে কিছু খেলেই আপনার হয় চিরস্থায়ী হয়ে যাবেন, হয় ফেরেশতা হয়ে যাবেন, বা চিরস্থায়ী বসবাস করবেন, জান্নাতে সবসময় থাকবেন। আর আল্লাহ এটা এই দুটার কোনোটাই চান না। উল্টো ইবলিশ কি দিল? পরামর্শ দিল। কসম করে বলার কারণে বাবা আদম বলে গেছিলেন, যেই এই গাছ থেকে কিছু খেলেন, এবং বিবি হাওয়া তাকে সাপোর্ট দিয়েছিলেন, খান না, সমস্যাকে এত কিছু বলছে, একটু খেয়ে দেখেন, এত সুন্দর অফার বলছে। খাওয়ার সাথে সাথে জান্নাতে চিরস্থায়ী থাকা তো দূরের কথা, এবং বা ফেরেশতা হওয়া তো দূরের কথা, পরনের কাপড়গুলি চলে গেল। দিয়ে তারা কি তাদের লজ্জাস্থানকে ঢাকার জন্যে ওই বৃক্ষের, জান্নাতের বৃক্ষের পাতা দিয়ে তারা ঢাকতে শুরু করেছে। তখন আল্লাহ বলেছিলেন যে আমি বলিনি, নিষেধ করিনি, এই গাছ থেকে বলিনি, শয়তান তোমাদের প্রকাশ্য শত্রু। তখন তারা দোয়া করেছিলেন, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। এই দোয়া করেছিলেন বলে আল্লাহ তাদের মাফ করে দিয়েছিলেন। তাহলে এই ভুলের মূলে কি ছিল? লোভ। শয়তান অফার দিয়েছিল। তো বাবা আদম ভেবেছিলেন যে এত সুন্দর কথা বলছে, আর ও তো একটা ভালো আকৃতি এসেছিল, ভালো মানুষের শুরুতে ভালো সেজে এসেছিল, বলছে আপনাদের কল্যাণের জন্য, বলছে আমার কোনো কল্যাণ নাই। আবার কসমও করেছিল। বাবা আদম অভিজ্ঞতা ছিল যে মিথ্যা কসম এভাবে খেতে পারে মানুষ। এখনো দেখেন কত মানুষ, কত মিথ্যাবাদী, মিথ্যি বলে আপনাকে তার ওই পচা মাল ধরাই দেবে। গাড়ির হারাজ একবার যাওয়ার সুযোগ হয়ে ছাত্রা নিয়ে গেছিল, ওরে মিথ্যাবাদী, মানে বলছে আমার গাড়ি কোনো সমস্যা নেই, এই নেই সেই নেই, সমস্যা থাকলে বেঁচে দিতেছে। এগুলো অতি লোভের কারণ। একটা বকরি অসুখ হলে বলে বাজারে বেচে দিয়ে, কেন বেচে দিতে হবে? বুঝছে যে মরে যাবে কদিন পরে, কসাইকে বলে দিলে সেটা একটা কথা, কিন্তু একজন পালার জন্য নিয়েছে, ও দিয়ে দিচ্ছে, ওকে ধরাই দিচ্ছে যে নিয়ে যান পালো। খেয়ে পেট ভর্তি করে নিয়ে আসছে গাভীকে, দালাল বলছে যে 6 মাসের গাভ, 6 মাসের গর্ভবতী, নাউযুবিল্লাহি মিন যালিক। তো এই যে অতি লোভ, অতি লোভে তাঁতির বরণ বলা হয় না, অতি লোভটাও অবশ্যই প্রত্যাখ্যাতন, নতুবা এর মাধ্যমেও ধ্বংস হবে। অতি লোভের কারণে সুদ ঘুষ সহ যত হারাম ইনকাম, সুদি ব্যাংক ব্যালেন্স করা, বিভিন্ন রকম বীমা করা, এগুলো কি অতি লোভের কারণে। সুতরাং এই 3টি ধ্বংসাত্মক অপরাধ থেকে আমাদের বেঁচে থাকতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সে তৌফিক দান করুন। আকুলু কওলি হাযা ওয়া আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন ফাস্তাগফিরুহু লিযুনুবিকুম ইন্নাহু হুয়াল গফুরুর রাহিম। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা নাবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।
والتابعين لهم بإحسان إلى يوم الدين। আবার সমাজ শুদ্ধি আশা করি আমরা বুঝতে পেরেছি যে সর্ব অকল্যাণের মূল কারণ হলো তিনটি: হিংসা করা, অহংকার করা, অতিরিক্ত লোভ লালসা লালন করা। এগুলো থেকে বেঁচে থাকলেই আমরা ইনশাআল্লাহ ভদ্র মানুষ হতে পারবো। অহংকারের কারণেই কিন্তু ইবলিস চিরস্থায়ী জাহান্নামী এবং আল্লাহর লানতে সে নিমজ্জিত হয়েছে। আর অহংকারের কারণেই মানুষের বড় ধরনের ক্ষতি হয়, কারণ অহংকারকে আল্লাহ পছন্দ করে না। এই জন্য দেখবেন যে কোনো ক্ষতির সম্মুখীন সে হয়ে যায়, যে কোনো অহংকার। হয়তো একসময় ভালো অবস্থা ছিল, কিন্তু অহংকার কারণে মানুষকে সে মানুষই মনে করেন আল্লাহ ধ্বংস করে দিয়েছে, আল্লাহ ধ্বংস করে দিয়েছে। এই জন্য দেখবেন যে অনেক সময় রাজনৈতিক অঙ্গনেও ক্ষমতা পেয়ে যদি কেউ দাপট দেখায়, বেশি জুলুম অন্যায় করে, আল্লাহ কিন্তু রাখেন না, লাঞ্ছিত করে ফেলেন। তো অহংকার করা যাবে না, হিংসা করাও যাবে না। হিংসা করার ক্ষেত্রে মনে রাখতে হবে, যদি আপনি অহংকার হিংসা করেন, তার মানে আল্লাহর তাকদীরে আপনি হাত তুললেন, আল্লাহর বন্টনকে আপনি ভালোবাসেন। কত বড় অপরাধ! সুতরাং এটা করা যাবে না। বিনয়ী হতে হবে, আল্লাহর বান্দাদের জন্য দোয়া করতে হবে। কারো যদি নেয়ামত দেখেন, আপনি আল্লাহকে দোয়া করেন, আল্লাহ আমাকে ওর মতো করে দেন, ভালো কিছু আশা করবেন, ধ্বংস কেন কামনা করবেন? তো এগুলো ঠিক নয়। অতি লোভে তাঁতির মন, অতি লোভ করাও ঠিক নয়, বুঝতেই পেরেছেন। অতি লোভ এগুলো ধ্বংসের কারণ হয়ে যায়। দেখবেন যে অনেক সময় যে ঠক চক্র, স্বর্ণ দেখাই দিয়ে দেয় কি ওই ভেজাল স্বর্ণ, নকল স্বর্ণ ধরায়, কত ঘটনা ঘটে। ব্যাংক হঠাৎ করে কল আসে আপনার নাম্বারে, আমার কাছে এসেছিল, ভাই তোমারা ইতনা লাগ গিয়া পয়সা, 300 400 1000 দিনারের অফার। তখন তো মিসকিন মনে করে এত গরিব আছি, অফারটা নিয়ে নেই না কেন। পাশে দেখা গেল ওই হিন্দি পাকিস্তানি ওই বাটপারি করে আপনার কাছে ওইভাবে দিয়ে বলেছে, অফার কিচ্ছু লাগেনি, যা আছে সেটুকু নিয়ে যাওয়ার ধান্দা। এমনও হয় যে আপনার কাছে কোড নাম্বার নিবে, কোড নাম্বার দিয়ে দিয়েছে, কারণ লোভ যে কাজ করছে, তখন ওই কোড নাম্বারে আপনাকে সম্পূর্ণ নিঃস্ব করে ছেড়ে দেয়। ওই বাবা আদম হাওয়া আলাইহিস সালামকে ইবলিস যেমন করেছিল, প্রতারিত করেছিল, ঠিক তাদের সন্তান তো আমরা। এই জন্য আমাদের ভিতরে লোভটা থাকে, কিন্তু এই লোভকে যে কন্ট্রোল করবে সেই হবে মহাবীর। সুতরাং লোভ লালসা নয়, হালাল পথে ইনকাম করেন, হারাম পথে ইনকাম করে কোনো লাভ নাই। আর যে গল্প শুরু করেছেন আপনারা, নতুন মনে হয়, এই গল্প করা কিন্তু হারাম। আজকে আপনাদের জমা বাতিল হয়ে গেছে। সুবহানাল্লাহ, আল্লাহ আপনাদের হেদায়েত করুন। এইভাবে গল্প করলেই জুমা বাতিল হয়ে যায়, জোহর হয়ে যায়। ওনারা জোহর নামাজ পড়ে দিতে হবে ইনশাআল্লাহ। নামাজ পড়ে জুমায় কিন্তু নেকিটা পাবেন জোহরের। কত বড় লস! আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে তৌফিক দান করুন, হেদায়েতে প্রতিষ্ঠিত রাখুন, এবং এই তিনটি ধ্বংসাত্মক বিষয় থেকে সতর্ক থাকা তৌফিক দেন এবং হেফাজত করুন। আল্লাহ মাআইজুল ইসলাম মুসলিমিন ওয়া আযিল্লা শিরক ওয়াল মুশরিকিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা لنكونن من الخاسرين. وصلى الله على نبينا محمد وعلى آله وصحبه أجمعين. قوموا إلى الصلاة، بارك الله فيكم. الله أكبر الله أكبر، أشهد أن لا إله إلا الله، أشهد أن محمدا رسول الله. حي على الصلاة، حي على الصلاة، قد قامت الصلاة.